নবম শ্রেণীর প্রশ্নপত্র ভূগোল ও পরিবেশ প্রশ্নপত্র প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর প্রশ্নপত্র স্কুলে স্কুলে কমনের তালিকায় প্রশ্নপত্র তুলে ধরেছি আমরা সংস্থার প্রশ্ন। নবম শ্রেণী ভূগোল উত্তরপত্র নিজেরা অবশ্যই রেডি করবে। লাস্ট মিনিটে অবশ্যই দেখে নাও কোন কোন প্রশ্ন রয়েছে। এই প্রশ্ন শুরু হয়েছে যে নক্ষত্রকে শুধুমাত্র দক্ষিণ গোলার্ধ থেকে দেখা যায়, অবশ্যই নিজেরা রেডি করবে। নীল গ্রহ কোনটি? মহাবিষুব্য কত তারিখ? এছাড়াও দেখো উত্তর মেরু অঞ্চলে মেরু প্রভাকে বলে কি বলা হয়? ভারতের জলবিদ্যুৎ সর্বপ্রথম জলবিদ্যুৎ কেন্দ্র। পরের প্রশ্ন দেখো কি বলেছে, সর্ব উৎকৃষ্ট লৌহ আকরিক ম্যাগনেটাইট নাম রয়েছে। দেখো বিভিন্ন নাম রয়েছে। খনিজ যে জাতীয় সংস্থা খনিজ তেলের উৎস অনুসন্ধানের সঙ্গে সম্পর্কিত। নিচের প্রশ্ন দেখো 1 নাম্বার করে গুরুত্বপূর্ণ। পৃথিবীর মেরু ব্যাস ড্যাশ গ্রহের পরিক্রমণের সময়কাল সব থেকে বেশি, সময় আমাদের খুব কম এবং তাড়াতাড়ি করে তুলে ধরে দেখাচ্ছি। ভিডিওকে স্টপ করে অবশ্যই দেখবে, নিজেরা উত্তরপত্র নিজেরা রেডি করবে। পরেরটা চলে যাচ্ছি 3 নম্বর পেজটা। এই পেজে কিন্তু একটা ম্যাচ রয়েছে। দেখো সর্বাধিক লৌহ আকরিক রপ্তানি বন্দর এবং ডান পাশটা একবার দেখে নাও, কর্কট সংক্রান্তি, এরাটোস্থেনিস, মারমাগা, উল্কা। এরপরে চলে যাব নিচে একটু প্রশ্ন, যেখানে 2 নাম্বার নিহারিকা ধূমকেতু জোয়ার ভাটের উৎপত্তি, অ্যালবেডো পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের 2টি সমস্যা, জিওডের ধারণা সপক্ষে যুক্তি, এটা দেখো। এছাড়াও আমাদের 4 নম্বর পেজটা অর্থাৎ লাস্ট পেজ দেখো কি বলেছে, আবর্তন গতির সঙ্গে পরিক্রমণ গতির পার্থক্যগুলি, দিনরাত্রি হ্রাস বৃদ্ধি, খনিজ তেলের ব্যবহার, পূর্ব ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে কেন, ঋতু পরিবর্তনের কারণ, ভারতের জলবিদ্যুতের সুবিধা অসুবিধা। ম্যাপ রয়েছে দেখো, ভারতের রেখা মানচিত্রে তোমাকে এগুলো উল্লেখ করতে হবে। ভারতের বৃহত্তম বায়ু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, এছাড়াও রয়েছে বৃহত্তম কয়লা খনি রয়েছে, পশ্চিম ভারতের খনিজ তেল উত্তোলন উৎপাদক কেন্দ্র, দক্ষিণ ভারতের লৌহ আকরিক উত্তোলক অঞ্চল দেখে নেবে অবশ্যই, লাস্ট মিনিট গুরুত্বপূর্ণ।